Dear students, welcome to my channel Fast Matrix with সুমন স্যার। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে আমি ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারের লিমিটের ম্যাথগুলো কিভাবে l'Hopital রুল ইউজ করে সলভ করতে হয় তা শেখাবো। শুরুতেই আমি l'Hopital রুল কি তা বলবো। প্রিয় শিক্ষার্থীরা, যদি লিমিটের আকারটা এরকম থাকে যে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ডিভাইড জি অফ এক্স, আমরা যদি লিমিটে ডাইরেক্ট এক্সের ভ্যালু এ বসিয়ে দেই, অর্থাৎ এক্স ইকুয়াল এ বসালে যদি লিমিটের আকারটা এরকম হয় যে 0/0 অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি, তখন আমরা l'Hopital রুলটা ইউজ করি। l'Hopital রুলটা হলো লব ও হরকে আলাদাভাবে ডিফারেন্সিয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত হরে 0 আসা বন্ধ না হয়। অর্থাৎ আমরা লবকে যেহেতু চলক এক্স এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, আবার হরকে এক্স চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। করার পরে এক্সের ভ্যালুটা আমি বসিয়ে দেখব যে আমাদের হরে 0 আসা বন্ধ হয়েছে কিনা। যখন হরে 0 আসা বন্ধ হবে, তখন আমরা ডাইরেক্ট এক্সের ভ্যালুটা বসিয়ে এই অঙ্কগুলো থেকে লিমিটের মান বের করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই l'Hopital রুল ইউজ করে কিভাবে ম্যাথ করতে হয় তা শিখব। তোমরা দেখো, লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস cos x ডিভাইড এক্স। দেখো, এই ম্যাথটাতে যদি আমরা এক্সের ভ্যালু 0 এখানে বসাই, দেখো 1 মাইনাস cos 0। আমরা জানি cos 0 মানে 1। cosকে আমরা বলি যে সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণকারী ফাংশন, কারণ cos 0তেই 1 মানে ম্যাক্সিমাম ভ্যালু পেয়ে যায়, কিন্তু সাইন 90তে যাওয়ার পরে ম্যাক্সিমাম ভ্যালু 1 পায়, কিন্তু cos 0তেই 1 পেয়ে যায়। দেখো, আমরা এক্সের ভ্যালু যদি এখানে 0 বসিয়ে দিই, cos 0 মানে 1, 1 মাইনাস 1 0 ডিভাইড 0, তাহলে এখানে দেখো এটা 0/0 আকার চলে আসতেছে। তাহলে এখানে আমরা l'Hopital রুলটা ইউজ করতে পারি। দেখো, আমরা যে কাজটা করব, লিমিট এক্স টেন্স টু 0 আমরা লবে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, ddx অফ 1 মাইনাস cos x ডিভাইড ddx অফ এক্স। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো, আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 0, আমরা 1 হচ্ছে কনস্ট্যান্ট, এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে 0, মাইনাস cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন এক্স, আর এখানে একটা মাইনাস আছে, তাহলে আমরা যদি ডিফারেন্সিয়েট করি দেন আমরা লিখতে পারি প্লাস সাইন এক্স। হরে দেখো, আমরা এক্সের ডিফারেন্সিয়েশন লিখতে পারি 1। দেখো, এখন আমাদের হরে দেখো 0 আসা বন্ধ হয়েছে, তো এখন আমরা এক্সের ভ্যালুটা ডাইরেক্ট এখানে বসিয়ে লিমিটের মান বের করব। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো, আমরা যদি এক্সের মানটা এখানে বসিয়ে দেই, দেন আমরা লিখতে পারি সাইন 0 ডিভাইড 1। দেখো, আমরা জানি সাইন 0 ডিগ্রি মানে 0, 0/1 সমান, এটা আমরা 0 লিখতে পারি। তাহলে এটাই হবে আমাদের এই অঙ্কের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো, আমরা l'Hopital রুল ইউজ করে এরকমভাবে সহজেই প্রবলেমগুলো সলভ করতে পারবো। আমরা লিমিটের 99% ম্যাথগুলো l'Hopital রুল ইউজ করে সলভ করতে পারি।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ম্যাথটা করে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমি লহবিটাল রুল ইউজ করে আরেকটা প্রবলেম সলভ করব। দেখো, এখানে দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস cos 7x ডিভাইড 3x স্কোয়ার। আমরা যদি এক্সের ভ্যালু এখানে 0 বসিয়ে দিই, দেখো cos 0 মানে 1, 1 মাইনাস 1 0 ডিভাইড 3 ইন্টু 0 স্কোয়ার, এখানেও 0 চলে আসতেছে, তার মানে 0/0 আকার চলে আসতেছে। তাহলে আমরা এখানে লহবিটাল রুলটা অ্যাপ্লাই করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা শুরুতেই লবে ডিফারেন্সিয়েট করব। ddx অফ 1 মাইনাস cos 7x ডিভাইড ddx অফ 3x স্কোয়ার। দেখো, আমরা লিমিট x টেন্স টু 0, দেখো 1 হচ্ছে কনস্ট্যান্ট, এটা ডিফারেন্সিয়েশন 0, মাইনাস cos 7x, cos 7x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sin 7x, অর্থাৎ যেহেতু সামনে একটা মাইনাস আছে, আমরা জানি ddx অফ cos x মানে মাইনাস sin x, তো সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি প্লাস sin 7x। cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস sin x, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু এটা তো আসলে x না, এখানে হচ্ছে x এর পরিবর্তে 7x আছে, তাহলে আমরা x এর সহগ হচ্ছে 7, আমরা ডিফারেন্সিয়েশনে সবসময় x এর সহগ দিয়ে গুণ করি আর ইন্টিগ্রেশনে সবসময় x এর সহগ দিয়ে ভাগ করি। তাহলে এখান থেকে আমরা যেহেতু x এর সহগ হচ্ছে 7, আমরা এখানে 7 দিয়ে গুণ করে দেব, এটা ডিফারেন্সিয়েশন, তাই আমরা গুণ করব। দেখো, হরে ddx অফ 3x স্কোয়ার, 3 হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে 3 বাইরে চলে আসবে, x স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 6x। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি যদি এখন x এর মানটা বসিয়ে দেই, লবে বসালে দেখো এখানে 0 আসতেছে, হরেও যদি বসিয়ে দিই 0 আসতেছে, তার মানে এখানে আবার 0/0 আকার চলে আসতেছে। তাহলে আমাদের লহবিটাল রুলের নিয়মটা হলো যে আমাদের হরে 0 আসা বন্ধ করতে হবে। তো এই জন্য আমরা এটাকে আবার ডিফারেন্সিয়েট করব। লিমিট x টেন্স টু 0, আমরা যদি আবার ডিফারেন্সিয়েট করি, দেখো sin 7x, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে হবে cos 7x। আমরা জানি sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x, কিন্তু এটা তো আসলে x না, x এর সহগ কত 7, তাহলে আমরা এখানে 7 দিয়ে গুণ করে দেব, আর এখানে আরেকটা 7 আছে, তাহলে আমরা এই 7টাও লিখব। আর যদি আমরা হরে 6x কে ডিফারেন্সিয়েট করি, দেন আমরা লিখতে পারি 6। এখন দেখো, আমরা যদি x এর মানটা বসিয়ে দিই, আমাদের হরে কিন্তু 0 আসতেছে না, হরে 0 আসা বন্ধ হয়েছে, তো এই জন্য আমরা এখন x এর মানটা ডাইরেক্ট বসিয়ে দেব। আমরা যদি x এর মানটা এখানে বসিয়ে দিই, cos 7 ইন্টু 0, তার মানে cos 0, cos 0 মান হচ্ছে 1, তার মানে আমরা লিখতে পারি যে 1 ইন্টু 49, 7 ইন্টু 7 49 ডিভাইড 6, তার মানে আমরা লিখতে পারি 49/6, তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা লহবিটাল রুল ইউজ করে লিমিটের ম্যাথগুলো কত সহজেই সলভ করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো আমি লহবিটাল রুল ইউজ করে আরেকটা প্রবলেম সলভ করব। দেখো, লিমিট x টেন্স টু 0 √1 মাইনাস x মাইনাস 1 ডিভাইড x। দেখো, আমরা যদি x এর মান এখানে ডাইরেক্ট 0 বসিয়ে দেই, √1 মাইনাস 0, তার মানে √1 অর্থাৎ 1, 1 মাইনাস 1 0 ডিভাইড 0, তার মানে এটাও আমাদের 0/0 এই ফর্মে আসতেছে। তো এই জন্য আমরা এখানে লহবিটাল রুলটা ইউজ করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি শুরুতেই লবে ডিফারেন্সিয়েট করব। ddx অফ √1 মাইনাস x মাইনাস 1 ডিভাইড ddx অফ x। এরপরে আমরা লিখতে পারি লিমিট x টেন্স টু 0। দেখো, আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি, আমরা জানি ddx অফ √x,
রুট ওভার এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/2 রুট ওভার এক্স, কিন্তু এটা তো আসলেও এক্স না, ভিতরে আছে 1 - এক্স। যদি এটাকে ডিফারেন্সিয়েট করি দেন আমরা লিখতে পারি এখান থেকে -1, অর্থাৎ 1-এর ডিফারেন্সিয়েশন 0 মাইনাস এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1। তার মানে 1 - এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি লিখতে পারি -1। 1-এর ডিফারেন্সিয়েশন 0 মাইনাস এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, তার মানে 0 - 1 -1 মাইনাস এই 1 তো কনস্ট্যান্ট, এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে 0। আর হরে দেখো আমরা ddx অফ এক্স, আমরা এটা লিখতে পারি 1। এখন দেখো হরে আমরা 0 আসা বন্ধ করতে পারছি। এখন আমরা এক্সের ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেব। যদি আমরা এক্সের ভ্যালু বসিয়ে দেই, দেখো আমরা এরকমভাবে লিখতে পারি 1 × -1, আমরা উপরে লিখব -1 ডিভাইড 2 × √1 - 0। দেখো আমরা এক্সের মানটা 0 বসিয়ে দিলাম, 2 × √1 - 0। এরপরে দেখো আমরা এখান থেকে তাহলে লিখতে পারি -1 দেখো 2 × √1 - 0, এটা মানে তো আসলে 1, 2 × 1 মানে 2, তাহলে আসবে -1/2, এটাই হবে অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই ম্যাথটা লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, এই লহবিটাল সূত্রের একটা ইতিহাস আছে, যেটা হলো এই লহবিটাল সূত্রটা আসলেও লহবিটাল নিজে আবিষ্কার করে নাই। তো এই সূত্রটা আবিষ্কার করছে যে লহবিটালের একজন শিক্ষক ছিল যার নাম অয়লার। তো অয়লার এই সূত্রটা যখন আবিষ্কার করে তখন তার কোনো একটা কারণে অনেক টাকার দরকার হয়। তো তখন এই সূত্রটা অয়লার তার ছাত্র লহবিটালের কাছে অনেক টাকার বিনিময়ে সূত্রটা বিক্রি করে, যার জন্য এই সূত্রটা লহবিটালস রুল নামে পরিচিত। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো, আমি এই রুল দিয়ে আরেকটা প্রবলেম সলভ করব, যে লিমিট x টেন্ডস টু a x⁵² মাইনাস a⁵² ডিভাইড √x মাইনাস √a। আমরা যদি ডাইরেক্ট x এর মান a বসিয়ে দিই, দেখো a⁵² মাইনাস a⁵², এটা কেটে আমরা এখানে লবে 0 লিখতে পারি। আবার x এর মান যদি a বসিয়ে দিই, হরে দেখো √a মাইনাস √a, তার মানে এটাও 0/0 এই ফর্মের। তাহলে আমরা এখানেও লহবিটাল রুলটা ইউজ করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা লিখব যে লিমিট x টেন্ডস টু a, আমরা যদি লবে ডিফারেন্সিয়েট করি ddx অফ x⁵² মাইনাস a⁵² ডিভাইড ddx অফ √x মাইনাস √a। দেখো আমরা লবে লিখতে পারি ddx অফ x⁴n সূত্র প্রয়োগ করব আমরা। তার মানে আমাদের লবে 5/2 সামনে আসবে, পাওয়ার 1 কমবে, x⁵5/2 - 1। আমরা জানি ddx অফ x⁴n সমান n × x⁴n - 1 মাইনাস, দেখো এখানে আমরা x এর সাপেক্ষে a⁵5/2কে ডিফারেন্সিয়েট করব। এখানে এও ধ্রুবক, 5/2 হচ্ছে ধ্রুবক, তাহলে আমরা চলকের সাপেক্ষে ধ্রুবকের ডিফারেন্সিয়েশন আমরা 0 এটা জানি। এরপরে দেখো হরে ddx অফ √x, এটা আমরা সূত্র জানি 1/2 √x মাইনাস, এখানেও দেখো চলক হচ্ছে x আর √a হচ্ছে ধ্রুবক, তাহলে আমরা চলকের সাপেক্ষে ধ্রুবকের ডিফারেন্সিয়েশন 0 লিখব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এখন দেখো এক্সের ভ্যালুটা ডাইরেক্ট বসিয়ে দিই, দেখো আমাদের হরে কিন্তু 0 আসতেছে না, 1/2 √a আসতেছে, আর লবেও কিন্তু আমাদের 0 আসতেছে না, তার মানে 0/0 আকার আসা বন্ধ হয়েছে। তো এই জন্য আমরা ডাইরেক্ট এক্সের ভ্যালুটা আমরা বসিয়ে দেব। দেখো যদি আমরা এক্সের ভ্যালু বসিয়ে দিই, দেন আমরা লিখতে পারি লবে লিখব 5/2 a⁵5/2 - 1
ডিভাইড হরে লিখব 1/2√a। দেখো আমরা এক্সের পরিবর্তে এ লিখে দিলাম 5/2 ইন্টু a⁵2 - 1 ডিভাইড 1/2√a। এখান থেকে এটা হচ্ছে ভাগ, এটাকে আমরা যদি গুণ দেই তখন আমরা উল্টিয়ে লিখতে পারি। দেখো আমরা এটাকে এভাবে লিখতে পারি 5/2 ইন্টু, এটাকে উল্টিয়ে দিলে এখানে আসবে 2√a ইন্টু এখানে ছিল a⁵2 - 1। দেখো আমরা এই 2 কেটে দেব, 5 ইন্টু দেখো রুটে মানে এরপর হাফ ইন্টু এরপর 5/2 - 1। এরপরে দেখো আমরা এভাবে লিখতে পারি 5 ইন্টু এরপর হাফ আর এরপর 5/2 - 1 আমরা যোগ করে দেব, অর্থাৎ এরপর হাফ প্লাস 5/2 - 1 এটা লিখতে পারি। এরপরে দেখো 5 ইন্টু এরপর আমরা যদি লসাগু করি 2, তাহলে দেখো 1 + 5 - 2, 1 + 5 6, 6 - 2 4, 4কে যদি আমরা 2 দ্বারা ডিভাইড করি তাহলে হবে 2, তাহলে আমরা লিখতে পারি 5²। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ম্যাথটা লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকটা প্রবলেম সলভ করব। দেখো লিমিট x টেন্ডস টু 0 sin 7x - sin x ডিভাইড sin 6x। দেখো আমরা যদি x এর ভ্যালু ডাইরেক্ট 0 বসিয়ে দেই, sin 0 মানে 0, 0 মানে 0 তার মানে 0, আমাদের লবে আসতেছে 0। আবার দেখো হরেও যদি আমরা x এর মান 0 বসিয়ে দেই আমাদের 0 আসতেছে, তার মানে এই প্রবলেমটাও 0/0 আকারের। তাহলে এখানে আমরা লহবিটাল রুল ইউজ করতে পারি। দেখো আমরা যদি ডিফারেন্সিয়েশন করি, লবে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, দেখো sin 7x - sin x, আমরা যদি sin 7xকে ডিফারেন্সিয়েশন করি তো আমরা জানি sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x, কিন্তু দেখো এটা তো আসলে x না, তার মানে x এর সহগ কত 7, আমরা 7 দিয়ে গুণ করে দেব, মাইনাস sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x। দেখো sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x, কিন্তু এটা তো আসলে x না, x এর সহগ কত 6, তাহলে আমরা ইন্টিগ্রেশনে সবসময় x এর সহগ দিয়ে ভাগ করে দেই আর ডিফারেন্সিয়েশনে x এর সহগ দিয়ে আমরা গুণ করে দিই। তাহলে আমরা এখানে লিখব ইন্টু 6। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখন যদি আমরা x এর মানটা 0 বসিয়ে দেই, দেখো আমাদের cos 6 × 0 তার মানে cos 0, আমরা জানি cos 0 ডিগ্রি মানে 1, তাহলে দেখো আমাদের হরে কিন্তু 0 আসা বন্ধ হয়েছে, x এর মান বসিয়ে দিলে আমাদের হরে 0 আসতেছে না, তার মানে এখন আমাদের আর ডিফারেন্সিয়েশন করতে হবে না, আমরা ডাইরেক্ট এখান থেকে ভ্যালু বসিয়ে দেব। দেখো লিমিট x টেন্ডস টু 0, অর্থাৎ আমরা এখানে যেহেতু ডাইরেক্ট ভ্যালু বসিয়ে দেব, আমি আর এটা লিখব না, cos 6 × 0 cos 0 × 6 cos 7 × 0 cos 0 × 7 মাইনাস cos 0। দেখো এটা আসলে cos 0 × এরকম, cos 0 মানে 1, 1 × 7 তার মানে 7 - 1 ডিভাইড 6, তার মানে 6/6, তার মানে এটা হচ্ছে 1, এটা হবে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ম্যাথটা লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকটা প্রবলেম সলভ করব। দেখো লিমিট x টেন্ডস টু 0 e⁻x প্লাস e⁻−x - 2 ডিভাইড x²। দেখো যদি আমরা x এর মান 0 বসিয়ে দিই, দেখো e⁻0 মানে 1 প্লাস e⁻−0 মানে 1, 1 + 1 2 - 2 তার মানে 0 ডিভাইড x এর মান যদি হরে 0 বসাই 0² মানে 0, তার মানে এখানেও আমাদের 0/0 এই আকার আসতেছে, তাহলে আমরা এখানেও লহবিটাল রুলটা ইউজ করতে পারি। দেখো আমরা তাহলে এখানে লিখব লিমিট x টেন্ডস টু 0
আমরা যদি লবে ডিফারেন্সিয়েশন করি দেন আমরা লিখব ddx অফ e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 2 ডিভাইড ddx অফ x স্কোয়ার। তাহলে দেখো আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x। তাহলে আমরা লিখব মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x। তোমরা এটা মনে রাখবা যে ddx অফ e টু দি পাওয়ার মাইনাস x সমান মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x। এই সূত্রটা মনে রাখবা। এই জন্য আমরা ddx অফ e টু দি পাওয়ার মাইনাস x এর পরিবর্তে আমরা লিখলাম মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 2 হচ্ছে কনস্ট্যান্ট, এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে 0। আমরা হরে x স্কোয়ারকে যদি ডিফারেন্সিয়েট করি দেন লিখতে পারি 2x। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন যদি আমরা x এর মান 0 বসিয়ে দিই আমাদের হরে কিন্তু 2 ইন্টু 0 আবার 0 চলে আসতেছে, তার মানে হরে আমাদের 0 আসা বন্ধ হয় নাই। যেহেতু হরে 0 আসা বন্ধ হয় নাই সুতরাং আমাদেরকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো এই জন্য আমরা যে কাজটা করব লিখব লিমিট x টেন্ডস টু 0 ddx অফ e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x ডিভাইড ddx অফ টুয়াইস x। দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা লবে ডিফারেন্সিয়েট করলাম এবং হরেও ডিফারেন্সিয়েট করলাম। আমরা এখন লিখতে পারি দেখো লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার xc। e টু দি পাওয়ার মাইনাস x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x। তাহলে আমরা সামনে এখানে আরেকটা মাইনাস আছে, আমরা লিখতে পারি প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। আর 2x কে ডিফারেন্সিয়েট করলে 2 ইন্টু 1 তার মানে 2 আসতেছে। আমরা যদি x এর মান এখন 0 বসিয়ে দিই দেখো আমাদের হরে কিন্তু কোনো 0 নাই বা হরে 0 আসা বন্ধ হচ্ছে। তো এই জন্য আমরা এখন x এর মানটা 0 বসিয়ে দেবো e টু দি পাওয়ার 0 প্লাস e টু দি পাওয়ার মাইনাস 0 ডিভাইড 2। e টু দি পাওয়ার 0 মানে 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস 0 এটাও হচ্ছে 1, তার মানে 1 প্লাস 1 2/2। তার মানে আমরা লিখতে পারতেছি 2/2 সমান 1। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো আমি আরেকটা প্রবলেম সলভ করব। এখানে দেওয়া আছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 5x মাইনাস 2 ডিভাইড x প্লাস 7। আমরা যদি x এর মান ডাইরেক্ট ইনফিনিটি বসিয়ে দেই তার মানে 5 ইন্টু ইনফিনিটি মানে ইনফিনিটি। ইনফিনিটিকে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে ইনফিনিটি হয়, আবার ইনফিনিটি থেকে কোনো কিছু মাইনাস করলে বা প্লাস করলে ওই ইনফিনিটি থাকে। তার মানে এখানে দেখো এটা আমাদের লবে আসতেছে ইনফিনিটি, আবার হরে যদি আমরা x এর ভ্যালু ইনফিনিটি বসিয়ে দেই ইনফিনিটি প্লাস 7 এটাও ইনফিনিটি। দেখো আমাদের এই প্রবলেমটা হচ্ছে ইনফিনিটি ডিভাইড ইনফিনিটি এই ফর্মের। দেখো এই ক্ষেত্রেও আমরা লবিটা রুলটা ইউজ করতে পারি। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি আমরা যদি লবে ডিফারেন্সিয়েট করি দেন লিখতে পারি 5x কে ডিফারেন্সিয়েশন করলে হবে 5 ইন্টু 1 মাইনাস 2 কে ডিফারেন্সিয়েট করলে হবে 0 ডিভাইড x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 প্লাস 7 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 0। দেখো এখন আমাদের কিন্তু হরে কোনো 0 নাই, অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি 5/1। দেখো হরে কিন্তু 0 আসা বন্ধ হয়েছে। আমরা x এর মান যদি ইনফিনিটি বসিয়ে দিই আমাদের হরে কিন্তু 0 আসতেছে না, হরে 0 আসা বন্ধ হয়েছে। তাহলে আমরা এখানে যেহেতু চলক নাই এটা যা আছে আমরা এটাই লিখে দেব 5/1 অর্থাৎ 5। এটাই হবে এটার অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো আমি আরেকটা প্রবলেম সলভ করব। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার x ইন্টু সাইন b বাই 2 টু দি পাওয়ার x। তো এই ক্ষেত্রে আমরা এটা একটু সরল করে নেব। আমরা যেহেতু এখানে হর নাই আমরা হরে এটাকে নিয়ে নেব, অর্থাৎ লিমিট x টেন্ডস টু ইনফিনিটি
সাইন বি ডিভাইড 2 টু দি পাওয়ার এক্স ডিভাইড, এটাকে আমরা দেখো 2 টু দি পাওয়ার মাইনাস এক্স লিখতে পারি, কারণ এটা যদি আমরা উপরে নিয়ে যাই দেন 2 টু দি পাওয়ার প্লাস এক্স হবে। তো এই ক্ষেত্রে দেখো আমরা যদি এক্সের ভ্যালুটা ইনফিনিটি বসিয়ে দেই 2 টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, তো আমরা 2 টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি এটা মানে 1/2 টু দি পাওয়ার ইনফিনিটি। দেখো কোনো সংখ্যার পাওয়ার যদি ইনফিনিটি হয় সেটা ইনফিনিটি হয়, 1/ইনফিনিটি মানে সামথিং বাই ইনফিনিটি মানে 0, তার মানে এটা আমাদের হরে 0 আসতেছে, লবেও একইভাবে এখানে 0 আসবে, তার মানে এই প্রবলেমটা হচ্ছে 0/0 এই আকারের। তাহলে আমরা এখানেও লহবিটাল রুলটা অ্যাপ্লাই করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা যদি লবে ডিফারেন্সিয়েশন করি দেন লিখতে পারি যে সাইন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে কজ এক্স, কিন্তু সাইন পেটের ভিতরে তো আসলে এক্স নাই, এটা আছে b/2 টু দি পাওয়ার এক্স, তাহলে ইনটু দিয়ে আমরা এই পার্টটাকে আবার ডিফারেন্সিয়েট করব ddx অফ b/2 টু দি পাওয়ার এক্স, আর আমরা হরে ডিফারেন্সিয়েট করব ddx অফ 2 টু দি পাওয়ার মাইনাস এক্স। তো এরপরে দেখো আমরা যে কাজটা করব লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, আমরা cos b ডিভাইড 2 টু দি পাওয়ার এক্স ইন্টু, আমরা এই b কনস্ট্যান্ট এটা বাইরে নিয়ে আসবো, বিটা যদি বাইরে নিয়ে আসি আমাদের থাকতেছে ddx অফ, দেখো এখানে আছে 1/2 টু দি পাওয়ার এক্স, তার মানে এটাকে যদি আমরা উপরে নিয়ে যাই 2 টু দি পাওয়ার মাইনাস এক্স লিখতে পারি, আর আমাদের হরে আছে ddx অফ 2 টু দি পাওয়ার মাইনাস এক্স। আমরা দেখো এই জিনিসটা কেটে দিতে পারি, কাটার পরে আমাদের দেখো এই জিনিসটা কাটার পরে আমাদের থাকতেছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি b ইন্টু কস b ডিভাইড 2 টু দি পাওয়ার এক্স। দেখো আমরা যদি এখন আমাদের হরে 0 আসা বন্ধ হয়েছে, মানে হরে কোনো 0 নাই, আমরা যদি দেখো ডাইরেক্ট এক্সের ভ্যালুটা ইনফিনিটি বসিয়ে দিই, 2 এর পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি, b/ইনফিনিটি মানে 0, তার মানে cos 0 মানে 1, তাহলে আমরা এটা ডাইরেক্ট b ইন্টু cos 0 লিখতে পারি। দেখো cos 0 মানে 1, তাহলে আমাদের অ্যান্সার হবে b। দেখো আমরা কত সহজেই এই লহবিটাল রুল ইউজ করে এই প্রবলেমটা সলভ করে ফেললাম। প্রিয় শিক্ষার্থীরা তোমরা ম্যাথটা তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা আমি আরেকটা প্রবলেম সলভ করব। দেখো লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 3x হোল টু দি পাওয়ার 5/x। দেখো এই ক্ষেত্রে চলকের পাওয়ার আবার চলক আছে, তাহলে যদি চলকের পাওয়ার চলক থাকে সেক্ষেত্রে আমরা এটাকে y ধরে নেব, ধরি y সমান লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস 3x হোল টু দি পাওয়ার 5/x। আমরা এখন যদি চলকের পাওয়ার চলক থাকে তাহলে আমরা দুই সাইডে লন নিব, আমরা যদি উভয় পক্ষে লন নেই দেখো দেন আমরা লিখতে পারি লন y সমান লিমিট এক্স টেন্স টু 0 লন 1 প্লাস 3x হোল টু দি পাওয়ার 5/x। এরপরে দেখো আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 0, আমরা লগ বা লনের যদি পাওয়ারে কোনো সংখ্যা থাকে সেটা সামনে নিয়ে আসতে পারি, তাহলে 5/xটাকে আমরা সামনে লিখতে পারি লন অফ 1 প্লাস 3x। দেখো আমরা এটাকে এভাবে লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 0 5 লন অফ 1 প্লাস 3x ডিভাইড এক্স। দেখো এক্সের মান যদি আমরা ডাইরেক্ট বসিয়ে দিই আমাদের হরে 0 আসতেছে, আর লবেও কিন্তু লন 1 প্লাস 3 ইন্টু 0, তার মানে লন 1 এর মান হচ্ছে 0, 0 ইন্টু 5 0, তার মানে এখানেও দেখো 0/0 আকার আসতেছে, তাহলে আমরা এখানেও আমরা লব এবং হরকে
ডিফারেন্সিয়েট করব। দেখো আমরা যদি লবে ডিফারেন্সিয়েট করি দেন লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 0, 5 কনস্ট্যান্ট বাইরে থাকবে। লন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x, 1/1 + 3x, কিন্তু এটা তো আসলে এক্স না। লন এক্স মানে 1/x, যেহেতু এটা এক্স না, আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করি 1কে ডিফারেন্সিয়েট করলে 0 প্লাস 3xকে ডিফারেন্সিয়েট করলে হবে 3, তার মানে আমরা এখানে ইন্টু 3 লিখতে পারি। আর হরে এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি দেন আমরা 1 লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো এখন হরে কিন্তু আমাদের 0 আসা বন্ধ হয়েছে। তার মানে হরে যেহেতু 0 আসা বন্ধ হয়েছে, তাহলে আমাদের লবে এবং হরে আর ডিফারেন্সিয়েট করতে হবে না, আমরা ডাইরেক্ট এক্সের ভ্যালুটা এখানে বসিয়ে দেব। আর বাম সাইডে আছে আমাদের লন ওয়াই সমান, আমরা যদি এক্সের ভ্যালুটা এখানে ডাইরেক্ট 0 বসিয়ে দেই, তার মানে 1 + 3 × 0, এটা আমাদের তখন 1 থাকতেছে। তাহলে আমরা এখানে ফাইনালি যদি এক্সের ভ্যালুটা বসিয়ে দিই, আমাদের এখানে ভ্যালু আসতেছে 15। দেখো আমরা আমাদের লন ওয়াই সমান 15, এটা কিন্তু অ্যান্সার না, যেহেতু আমাদের ওয়াইয়ের মান বের করতে বলছে। এখানে আমরা লন ওয়াইয়ের মান বের করলাম। তাহলে দেখো আমরা এখান থেকে অতএব ওয়াই সমান e⁻15 লিখতে পারি। দেখো ওয়াই সমান e⁻15 কেন, তোমরা একটা সূত্র মনে রাখবা যে যদি লন ওয়াই সমান এক্স হয়, এত হলে ওয়াই সমান e⁻x লেখা যায়। কারণ লন ওয়াই সমান এক্স, লনটাকে যদি আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই, লনটা রাইট হ্যান্ড সাইডে গিয়ে হয়ে যায়, মানে লন এক্স আর e⁻x হচ্ছে একটা আরেকটার ইনভার্স ফাংশন। এই জন্য লনটা যখন আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব তখন এটা হয়ে যাবে। তো এই জন্য আমরা এখানে বাম সাইডে ওয়াই রেখে দিলাম, লনটা এদিকে আর ডান সাইডে গিয়ে e⁻x হয়ে গেল। সেই হিসাবে এখানে লনটা রাইট হ্যান্ড সাইডে গিয়ে e⁻15 হয়ে গেল। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি কত সহজেই l'Hopital রুল ইউজ করে লিমিটের ম্যাথগুলো সলভ করলাম। তো আশা করি তোমরা ভিডিওটি এনজয় করেছো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।